হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নিয়ে সকালের নাস্তা। আজকে সকালে আমি কী দিয়ে নাস্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো কি সুন্দর গোল গোল হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রুটি যদি গোল না হয় আর ফুলকো না হয়, সেই রুটি খাইতে ভালো লাগে না। আর আমার ঘরে আমার সন্তান স্বামী দুইজনই রুটি না ফুললে পছন্দ করে না। অনেকেই আছে অনেকের রুটি ফোলে না। আমার রুটি ফুললে পরে ওই যে উপরের যে ফোলা অংশটা থাকে ওটাই আফসানা ছিঁড়ে ছিঁড়ে খায়, ওটাই খুব পছন্দ করে। এই জন্য আমার ঘরে রুটি না ফুললে সমস্যা, বুঝছেন। অনেকে তো রুটি ফোলে না, গোলও হয় না, ফোলেও না। আমার রুটি মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক সুন্দর গোলও হয়, ফোলেও। তো ইতিমধ্যে আমি চুলায় চলে এসেছি। চুলায় কড়াই বসায় দিছে, তাওয়া। এই তো দেখতেই পাচ্ছেন। তো এবারে এতক্ষণ তো রুটি বেললাম, এখন ভাজার পালা। দেখেন রুটিগুলো তাওয়ায় দিয়ে দিয়েছি। এই তো রুটিগুলো ফোলা শুরু করে দিয়েছে। আমি এরকম করে প্রত্যেকটা রুটি ফুলে ভেজে নিব। ফুলকো হবে, নরম তুলতুলে হবে, সেই রুটি খেতে খুব মজা। তো আমি সবগুলো রুটি এরকম লাল ফুলকো নরম তুলতুলে করে ভেজে নিয়েছি। এখন আমি সেই দিন যে পেশোয়ারি বিফ রান্না করলাম সেগুলোর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। মানে খাইতে ইচ্ছা করতেছিল না, একটু বেঁচে গেছিলো, সেইটাই গরম করে আজকে আমি রুটি দিয়ে খাবো। সকালের নাস্তা শেষ করব এটা দিয়েই। এই দেখেন আমার মেয়ের কাজ, দেখেছেন
এভাবে খাবে। ওই যে রুটি ফুলে যায় ওপরের, ওইটা আমার মেয়ে বলে চামড়া। কয় রুটির চামড়া খাবো, রুটির চামড়া খাবো। এই উপরের অংশটা ছিঁড়ে ছিঁড়ে খায়। তাই এর জন্যই জরুরি রুটির ফুলকো হওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।